শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা লন্ডনে কুরবানি ঈদের দিনটি কেমন কাটলো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম সবাইকে আজকে আমার নতুন ঈদ ব্লগে। আর এটা ছিল আমার ঈদের দিন বিকেলবেলা, যেহেতু এবার ঈদে আমার সকালবেলাটা খুবই ব্যস্ততা কেটেছে, বাট দুপুরবেলা ফ্রি ছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের কাজ ছিল, ছুটি নিতে পারে নাই, তাই একটু মনটা খারাপ ছিল, একা একা ছিলাম। কিন্তু তারপর যখন কাজ থেকে আসছে বিকেলবেলা আমরা বের হয়েছিলাম। এই তো বিকেলবেলা চলে আসলাম ভাগ্নির বাসায়। তো এই তো এসে তারপর দেখলাম ও কত কিছু রান্না করেছে। ল্যাম্ব চপ, তারপর জালি কাবাব, বেগুন ভাজা, আহ, এটা হচ্ছে পনির দিয়ে পোলাও, তারপর গরুর মাংস। তো খাবারগুলো অনেক মজার ছিল, আর ওর গার্ডেনের কিছু হয়েছে, আলু উঠিয়েছে, খুবই ভালো লাগছিল দেখে। তারপর আরেকটা ফ্রেন্ডের বাসায় যে চলে আসলাম। তো সবাই একসাথে এখানে আমরা আরো অনেক ফ্রেন্ডরা আছে, একসাথে হব। তো আমরা প্ল্যান করেছি যে, তো দুপুরবেলা যেহেতু আমার বাসায় কেউ আসতে পারে নাই, আমার হাজবেন্ড যেহেতু কাজে ছিল, তো কেউ আসতে চাইছিল না, সবাই বলছিল যে বিকেল বেলায় আসবে। কিন্তু এই যে এখানে এসে সবাই একসাথে সবাইকে পেয়ে মানে আরেকটু ঈদ ঈদ ফিলটা বেশি মনে হয়েছিল, কারণ যেহেতু দুপুরে ঈদ মানে সবাই আসলে ভালো লাগে, আর সবার বাসা যেহেতু ভালো লাগে। তো এটাই হচ্ছে ঈদের আনন্দ, ঘোরাঘুরি। তো আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। তো আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আপনি কোন কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন, এতে করে আমার খুবই ভালো লাগে। তো এইদিকে আলী ভাবি ঈদের টেবিলে খুব অনেক কিছু রান্না করেছিল। এখানে দেখলাম কাবাব, কেক, ডেজার্ট আইটেম অনেক ছিল। আর এখানে ঈদের যে ডেকোরেশন, এটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আর ভাবি ড্রয়িং রুম থেকে থ্যামস রিভারের ভিউটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই যে একের পর এক সব ফ্রেন্ডরা আসতেছিল, আর সবাই ঈদের কোলাকুলি করতেছিল। তো আসলে ঈদের ফিলিংস এটাই খুবই ভালো লাগে। তো সবাই এখানে আমার বাসায় রাত্রে যাওয়ার কথা ছিল, কিন্তু সবার সাথে আড্ডা দিতে দিতে এত রাত্র হয়ে গেছে, সবাই টায়ার্ড। এইজন্য তারা ক্যানসেল করেছে, ওইদিন আমার বাসা যায়নি। আর এদিকে লিভাবি এই ডেজার্টটার কথা না বললেই নয়। এই ডেজার্টটা গরম ছিল খুবই, ওয়েদারটা, আর খুবই খেতে ভালো লেগেছিল, ঠান্ডা। এটা একটা কাস্টার্ড ছিল। তো গরমের মধ্যে কাস্টার্ডটা খেতে খুবই ভালো লেগেছিল, আর খুবই টেস্ট হয়েছিল। তো এইখানে আমরা বিকেলবেলা নাস্তা খেয়ে ফেললাম। খেয়ে তারপরে এই যে আস্তে আস্তে করে সবাই আসতেছে, আর সবার সাথে দেখা হইতেছে। তো দেখতে দেখতে রাত্র হয়ে গিয়েছিল। তো আমরা এখানে সবাই বারান্দায় যেয়ে খুবই অনেক অনেক ছবি তুলছিলাম, গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। সেটা আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম, কারণ এগুলা আসলে স্মৃতি হয়ে থাকবে। তো আপনাদের সাথে এজন্য শেয়ার করছি। আর এখানে বারান্দার নাইটের যে ভিউটা দেখেন কত সুন্দর, এটা থ্যামস রিভার পাশে। তো এই ভিউটা মানে অসাধারণ। তো এখানে দিনের বেলা হলে আরেকটু দেখানো যেত যে কত সুন্দর একটা ভিউ। তো সেদিন আড্ডা দিতে দিতে অনেক রাত্র হয়ে গিয়েছিল, প্রায় 11টা 12টার মতো বেজে গিয়েছিল। তো সেদিন আর আমার ফ্রেন্ডরা আমার বাসায় আসতে পারে নাই, তাই মনটা খারাপ ছিল, ওদের উপর একটু রাগও করেছিলাম। তো পরের দিন এই যে আমাদের ঈদের দিন যেহেতু প্রবাসে মানে কুরবানি দিলে যারা গরু দেয় তারা ঈদের দিনে ওরা দেয় না, ঈদের পরের দিন মাংস দেয়। আর যারা খাসি দেয় তাদেরটা অনেকেরই ঈদের দিন দিয়ে ফেলে। তো আমাদের গরু যেহেতু কুরবানি দিয়েছি, তাই পরের দিন দিয়েছিল বিকেলবেলা আমার হাজবেন্ড কাজ থেকে আসার পর, তারপরে মাংস কালেক্ট করে সবাইকে ভাগাভাগি করে দিয়েছিলাম। আর এদিকে আমার বান্ধবীরা যেহেতু ঈদের দিন আসতে পারে নাই, তারা সবাই মিলে ঈদের পরের দিন আসছিল, আর বলছিল যে ঈদের যে কুরবানির মাংস দিয়ে রুটি খাবে। তাই আমি সেই আয়োজনই করেছিলাম। তো একদম টাটকা মাংসর সাথে সাথে একসাথে রান্না করেছিলাম ওদের জন্য। আর এখানে রুটিও বানাচ্ছিলাম, আর আমার ফ্রেন্ডরাও সাহায্য করছিল আমাকে রুটি বানানোর ক্ষেত্রে। তাই ওরা মানে বলছিল যে পোলাও, খিচুড়ি এগুলা কিছুই খাবে না,
শুধু মানে ফ্রেশ মাংস দিয়ে রুটি খাবে। তো আমি এখানে রুটি আর পরোটা ২ টাই আয়োজন করেছিলাম। আর ঈদের ডেজার্টে আমি করেছিলাম হইতেছে সাগু ডেজার্ট, সাগু ম্যাঙ্গো দিয়ে একটা ডেজার্ট করেছিলাম। আর ওইটা সবাই খুবই পছন্দ করেছে। মানে গরমের মধ্যে এই ঠান্ডা, ঠান্ডা ডেজার্টটা আসলে খুবই মজার। আর সাথে লাচ্ছি সেমাই, লম্বা সেমাই এগুলাই করেছিলাম। খুব বেশি আয়োজন করিনি। যেহেতু অনেক গরম পড়েছে, খাওয়া হয় না। আর সাথে পোলাও, রোস্ট, খিচুড়ি, তারপর খাসির মাংস, গরুর মাংস, এই তো কাবাব এগুলাও করেছিলাম। এই তো ছিল এটা আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।